Okay, so I'm back in again. আমাদের ক্লাসের ইয়াতে আমি বলেছি যে আমাদের প্রত্যেক ইয়াতে 30 মিনিট বা 35-40 মিনিট পর পর একটা ব্রেক নিতে হবে, বিকজ অফ আমাদের যে ফাইলটা, এই ফাইলটা একটা 40 মিনিটের উপরে সেভ হয় না, সো দ্যাট এই জন্য আমাদের একটা করে ব্রেক নিতে হয়। সো সরি ফর দ্যাট, এটা আপনাদের একটু কনসিডার করতেই হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। ওকে, আমরা যেখানে ছিলাম যে আমরা আপনি একটা সিপিএ মার্কেটার, এখানে সেই সিপিএ মার্কেটারটা চাইলেন যে কি করবেন, আপনি আপনার একটা ব্যানার অ্যাড দিবেন। ঠিক আছে, তো ব্যানার অ্যাড দেওয়ার জন্য আপনি কোথায় গেলেন? আপনি পিপিপি কোম্পানিতে গেলেন। ব্যানার অ্যাড কোম্পানিতে গেলেন, ঠিক আছে, তো ব্যানার অ্যাড কোম্পানিতে গেলেন। এখন এখানে হয় কি, যে এই ব্যানার অ্যাড কোম্পানিতে অলরেডি আগে থেকে যাদের যাদের ভালো ওয়েবসাইট আছে, তারা এখানে কি করে সাইন আপ করে রাখে, অর্থাৎ লিস্টেড হয়ে থাকে। ঠিক আছে, লিস্টেড হয়ে থাকে। এখন এগুলা ধরেন যে এগুলো ওয়েবসাইট, এগুলো হচ্ছে ওয়েবসাইট, এখানে লিস্টেড হয়ে থাকে। ওকে, তারপরে আপনারা যেটা করলেন যে আপনি এখানে এই ব্যানার অ্যাড কোম্পানিকে বললেন, হেই কোম্পানি, আমি আমার একটা ব্যানার তোমার এই যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলোতে আমি পাবলিশ মানে প্লেস করতে চাই। তখন আপনি তাই কি করলেন? পুট দ্য মানি। হ্যাঁ, গিভ দেম মানি, আপনি তাদেরকে টাকা দিলেন। ঠিক আছে, আপনি তাদেরকে টাকা দিলেন যে এই টাকার বিনিময়ে তুমি আমার অ্যাডটা, ধরেন যে আপনার অ্যাড হচ্ছে এটা, সিপিএ অ্যাড হচ্ছে এটা, এইটা সিপিএ অ্যাড বা সিপিএ অফার ব্যানার, এটাও লিখতে পারি। তো সিপিএ অফার ব্যানার আপনি চাচ্ছেন যে এসিপি চাচ্ছিলেন যে এই সিপিএ অফারটা ব্যানারটা আপনি এইখানে এই ব্যানার অ্যাডের মাধ্যমে দিয়ে এই ওয়েবসাইট গুলোতে প্লেস হোক, যাতে করে লোকজন আপনার ব্যানারটা দেখে এবং সেখান থেকে ক্লিক করে আপনার সিপিএ অফারে আসে এবং ওইখান থেকে আলটিমেটলি আপনি মানি মেকিং করতে পারেন। ওকে, তাকে দিলেন। এখন এই পার্সন করলো কি, এই কোম্পানি করলো কি, দেখেন এই কোম্পানিগুলা আপনার কাছ থেকে একটা নিল। হ্যাঁ, কোম্পানিগুলা আপনার কাছ থেকে একটা নিল, সিপিএ অ্যাড, সিপিএ অফার ব্যানার, অর্থাৎ ব্যানারটা নিল। এই ব্যানারটা করলো কি, তারা এখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইট গুলোতে প্লেস করে দিল। এখন এই ওয়েবসাইট ওনারের কে, এই ওয়েবসাইট ওনার এইখানে একটা ব্যানার অ্যাড কোম্পানিতে আসলো, অযথা তার ইয়েটা দিল, এভাবে দিল না কি দিল, দেওয়ার পরে এখন এই কোম্পানি ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে কেমন ভাবে পোস্ট করবে, কি করবে, এই যে বিষয়গুলা, এই বিষয় হচ্ছে এই ওয়েবসাইট কোম্পানিকে বা এই ওয়েবসাইটকে এই ব্যানার অ্যাড কোম্পানি পে করে, কিসের বিনিময়ে পে করে? যেমন পার 1000 ইয়ার জন্য পে করে। হ্যাঁ, যেমন পার 1000 ইমপ্রেশনের জন্য পে করে, 1000 ইমপ্রেশন অথবা 1000 ভিউ। হ্যাঁ, 1000 ভিউর জন্য পে করতে পারে। আপনার এই ব্যানারটা, আপনার লিঙ্ক সহ এই কোম্পানি করবে কি, ওয়েবসাইট গুলোতে প্লেস করবে। এখন আপনি এইখান থেকে যখন আপনি অ্যাড দিয়েছেন, আপনি এখান থেকে আপনার এই ব্যানারটা যখন নিয়ে এই কোম্পানিতে দিয়েছেন, ব্যানারটা যখন নিয়ে দিয়েছেন, তখন এই ব্যানারের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক দিয়েছেন। এটা আপনারা পরবর্তীতে বুঝতে পারেন, জাস্ট টার্মিনোলজিটা বুঝে থাকেন। ব্যানারের লিঙ্ক দিয়েছেন, সেই ব্যানার সহ এই ওয়েবসাইট মালিকেরা এই ব্যানারের লিঙ্কটা পাবে এইখান থেকে, মানে এই মার্কেট প্লেস থেকে পাবে। তখন তারা তাদের ব্যানার ওয়েবসাইট দিয়ে প্লেস করবে। ধরেন এটা তার ওয়েবসাইট, তারা এখানে ডান কোনায় প্লেস করে দিল আপনার ব্যানার, এখন এখানে চলতে আছে, এখানে অফার চলতে আছে। এখন আপনি এই কোম্পানিকে পে করছেন 1000-এর ইয়ার বিনিময়ে পে করতে পারেন, আপনাকে 1000 ভিউ এর মাধ্যমে পে করতে পারেন, আবার 1000 ইমপ্রেশনের জন্য পে করতে পারেন। ইমপ্রেশনটা হচ্ছে যে আপনার লোকজন খালি শুধুমাত্র ব্যানারটা দেখবে, আর ভিউ হচ্ছে আপনার ওই ব্যানারে কেউ যদি ক্লিক করে অথবা লিঙ্কে ক্লিক করে, সেটা হচ্ছে ভিউ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়, এইভাবে আপনার করেন। তো আমাদের হচ্ছে যে এই পার ভিউয়ে যে পরিমাণ টাকা এই কোম্পানি আপনার কাছ থেকে চার্জ করছে, পার ভিউয়ে এই যে পরিমাণ টাকা আপনার কোম্পানি চার্জ করছে আপনার কাছ থেকে, এই মেথডটাকে বলতেছি হলো সিপিভি, বা এই টার্মসটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিভি, অর্থাৎ কস্ট পার ভিউ। ঠিক আছে, সো এই টার্মসটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিভি, অর্থাৎ কস্ট পার ভিউ, এটাকে আমরা বলতেছি। সো এইটা হচ্ছে টার্মিনোলজি সিপিভির। এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপরে আমাদের মোটামুটি নাই। ওকে, আমরা এটা ইউজ করি। ওকে, এখন আসেন আর একটা কিছু ছোট ছোট টার্মিনোলজি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যেমন এম। এম হচ্ছে
অ্যাফিলিয়েট ম্যানেজার। ধরেন আপনি একটা সিপিএ কোম্পানিতে যখন আপনি জয়েন করলেন, আপনি যখন একটা সিপিএ কোম্পানিতে জয়েন করেন, যে তাদের পাবলিশার হিসেবে বা তাদের সিপিএ অফারগুলা প্রমোট করার জন্য কোম্পানিতে জয়েন করলেন। হ্যাঁ, তো সেই সিপিএ কোম্পানি যদি ভালো সিপিএ কোম্পানি হয়, তাদের ডেডিকেটেডলি কিছু ম্যানেজার রেখে দেয়, অর্থাৎ ডেডিকেটেডলি কিছু লোক রেখে দেয়, তাদেরকে বলা হয় এএম, অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার। তারা কি করে, তারা করে কি, তারা হচ্ছে এই যে সিপিএ মার্কেটার যারা আছে, তারা যে সিপিএ মার্কেটাররা আছে, তাদের সিপিএ মার্কেটারের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু আপনি অ্যাফিলিয়েট ম্যানেজারদের সাথে কিন্তু শেয়ার করতে পারবেন। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে হেই, তাদের কন্ট্যাক্টের যে মাধ্যমগুলো আছে, লাইক ফোন বলেন, ফেসবুক বলেন, প্লাস হচ্ছে স্কাইপি বলেন, ম্যাক্সিমাম স্কাইপে তো হয়, এরপরে আপনার ডিরেক্টলি মেইলও করতে পারেন, তারা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে থাকে। তো তাদেরকে বলতে পারেন যে আপনার যদি ওই নেটওয়ার্কে বা ওই সিপিএ কোম্পানিতে, আপনার যদি ওই নেটওয়ার্ক বা ওই সিপিএ কোম্পানিতে আপনার যদি লাগে, ধরেন যে কোন কোন অফারটা ভালো চলছে, কোন কোন মেথড ইউজ করছে, অথবা পিপিসি মেথডে ইউজ করলে কোন অফারটা ভালো হবে আপনার জন্য, সিপিসি কেমন হচ্ছে, আর্নিং এই পিসিটা কেমন পাচ্ছে, বা লোকজন কেমন প্রমোট করছে, কোনটা পপুলার হচ্ছে, এই অফারগুলোর ইনফরমেশন সম্পর্কে আপনি জানতে পারবেন তার কাছ থেকে। সে আপনাকে ভালো ভালো অফার দিবে, কোন মেথডে ইউজ করলে আপনি ভালো প্রফিট করতে পারবেন সেটা বলে দিবে। প্লাস হচ্ছে আপনার ফিনান্সিয়াল যে লেনদেন যেটা আছে, সেটাও কিন্তু আপনার এই অ্যাফিলিয়েট ম্যানেজারের কাছ থেকে কিন্তু আপনি জানতে পারবেন। সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা মোটামুটি করে থাকেন যে এই যে ছোট ছোট যে বিষয়গুলো আমরা আপনার সঙ্গে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো আপনারা কখন বুঝবেন, যখন আপনারা আপনাদের সামনে যখন কেউ বলবে হে একটা এলপি ডিজাইন করতে হবে, এলপি ডিজাইন করতে হবে। এলপি মানে যে ল্যান্ডিং পেজ, আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি ইজিলি ধরতে পারবেন, ও আচ্ছা তার একটা এলপি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে। এরপরে এই ভাই পিপিসি মেথড তো কাজ করতেছে না, অ্যাডওয়ার্ডের পিপিসি মেথডটা কাজ করতেছে না, তখন আপনার মনে হবে ও আচ্ছা এটা তো পিপিসি, তার মানে পে পার ক্লিক মেথড। এরপরে বলছেন আরে ব্যানার অ্যাড কাজ করতেছে না, ব্যানার অ্যাডে কস্ট পার ভিউটা খুব বেশি যাচ্ছে, এটা কি করবো যে ভাবতেছি, অনেকে আলোচনা করবে আর কি, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এটা তো হচ্ছে কস্ট পার ভিউ, এটা তো ব্যানার এর ব্যাপার স্যাপার, অথবা এটা তো পিপিভি, এটা তো পেপার ভিউ এর ব্যাপার স্যাপার। হ্যাঁ, সো এই বিষয়গুলো আপনার টার্মিনোলজি বুঝবেন। সো ফ্রিতে করেন আর পেইডে করেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তবে অ্যাজ এ বিগিনিং কোর্স হিসেবে বা বিগিনারদের কোর্স হিসেবে আমার এই কোর্সটা কিন্তু আসলে আমি ফ্রিতে যেহেতু করা যায়, সেহেতু আমি ওই পেইড মেথডের খুব বেশি নিয়ে আলোচনা করবো না, জাস্ট দুই একটা পেইড মেথড আলোচনা করবো। বাদ বাকি আমি কিন্তু ফ্রিতে আলোচনা করবো, ফ্রিতে আপনারা কিভাবে এটা করতে পারবেন। সো আজকের এই ক্লাসের টপিকসটা যেটা ছিল আমরা এটা কভার করে ফেলেছি অলরেডি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের কোশ্চেন যদি থাকে, তাহলে আপনারা আপনাদের চ্যাট বক্সে আমাকে কোশ্চেন করতে পারবেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটাও করবেন, আমি ওইটা রিপিট করবো আবার। সো ধন্যবাদ। এখন নাও শুরু হলো কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন। ওকে, কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন স্টার্ট হয়ে গেছে। আপনারা আপনাদের কোশ্চেন গুলা করেন, আমি এক এক করে অ্যান্সার দেবো। ওকে, আমি এখন একটা কোশ্চেনও পাই নাই। ওকে, কোনো কোশ্চেন নাই, তার মানে কি ভালো বুঝছেন? কোশ্চেন যদি না থাকে বুঝবো দুইটা জিনিস, একটা হলো আপনি খুব ভালো বুঝছেন, আর একটা হলো বোঝেনি নাই। সো এখানে কোশ্চেন করার জন্য কোনো হেজিটেশনে ভুগবেন না, বা কোনো করবেন না যে আসলে কোশ্চেনটা করবো, একটা সিম্পল কোশ্চেন হতে পারে, একটা সিম্পল কোশ্চেন। হ্যাঁ, তো এইগুলা বিষয় কোশ্চেন করবো মানুষজন কেমন মনে করবে, দরকার নাই ভাই। আপনার শিখতে হবে, আপনার ছোট যত কোশ্চেনই হোক। হ্যাঁ, আপনার শিখতে হবে, যত কোশ্চেনই হোক আপনি করবেন, ছোট ছোট কোশ্চেনের আগে আর কি। ওকে, প্রথম কোশ্চেন আসছে ক্লাস চলাকালীন টাইমে রেকর্ড করা যাবে কিনা। ক্লাস টাইম চলাকালীন সময় আপনি যদি রেকর্ড করতে পারেন, দ্যাটস গুড, রেকর্ড করে নিতে পারেন, সমস্যা নাই। ডোমেইন নেম কিভাবে সিলেক্ট করবে, এখানে অনেকগুলা ডোমেইন নেম প্রোভাইডার কোম্পানি আছে ওয়ার্ল্ডে, তারা ডোমেইন নেম গুলা আপনাকে দিয়ে থাকে টাকার বিনিময়ে, সো দ্যাট ওইখান থেকে আপনাকে ডোমেইন নেমটা সিলেক্ট করতে হবে এবং এটা কিনে নিতে হবে। আচ্ছা, পিপিভি এন্ড সিপিভি ডিফারেন্স কি? আচ্ছা, পিপিভি হচ্ছে ওই ব্যানার অ্যাডের যে মেথডটা, পেপার ভিউ মেথড, আর সিপিভি হচ্ছে ওই পিপিভির আন্ডারে আপনার যে ব্যানার গুলো বিভিন্ন ওয়েবসাইটে বলেন বা বিভিন্ন ল্যান্ডিং পেজে বলেন শো করাচ্ছেন, ওই পার ভিউ এর জন্য যেটা আপনাকে পে করা হচ্ছে, সেই যে টার্মিনোলজিটা তাকে বলতেছি কস্ট পার ভিউ। অর্থাৎ আপনি প্রত্যেক ভিউ এর জন্য যে আপনি ওই পিপিভি ব্যানার যার কাছে দিচ্ছেন তাকে যে পে করছেন, এই মেথডটা হচ্ছে সিপিভি। আর পিপিভি হচ্ছে পেপার ভিউ, হচ্ছে এটা টোটাল ব্যানার অ্যাডের একটা মেথড। সিপিএ এর জন্য, সিপিএ এর জন্য, সিপিএ এর জন্য কি আমি বুঝি, আচ্ছা
বলে দিয়েছি উপেম ভাই। এবার ডেইলি কত ঘন্টা দিলে কত আর্ন করা যাবে, আমি আগে বলেছি গ্যাব্রিয়েল সাহেব, আপনাকে আগে বলেছি এবারও বলছি, আর্নিং এর চিন্তা মাথায় রেখে যদি এই কোর্স করেন তাহলে আর্নিং এর কোনো গ্যারান্টি নাই। আর আপনি যদি শেখার উদ্দেশ্যে এই কোর্সটা করেন, যে বেসিক শিখবেন, শিখে আমি যেগুলো দেখিয়েছি সেগুলোতে কাজ করবেন, তাহলে আমি মনে করবো যে আপনি যদি সব ফুলফিল ভাবে কাজ করতে পারেন, অ্যাটলিস্ট মান্থলি আপনি $150 $200 আর্ন করতে পারবেন। বাই টুডে ক্লাস সাবজেক্ট রিভিউ করবেন প্লিজ। আচ্ছা, আজকের ক্লাসের সাবজেক্ট হচ্ছে, আমরা কিছু ছোট ছোট টার্মিনোলজি সম্পর্কে আলোচনা করেছি, যেমন পিপিসি। পিপিসি হচ্ছে পে পার ক্লিক, পিপিভি হচ্ছে পে পার ভিউ, সিপিভি হচ্ছে কস্ট পার ভিউ, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, এলপি হচ্ছে ল্যান্ডিং পেজ, আর হচ্ছে আপনার এম হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার। এই বিষয়গুলো আসলে আমরা আজকের ইয়েতে আলোচনা করেছি। ওকে, আমি কি শুধু ল্যান্ডিং পেজের মাধ্যমে ইনকাম করতে পারবো? আপনি আপনি শুধু ল্যান্ডিং পেজের মাধ্যমে, আমার যে বেসিক কোর্স, এখানে আপনার ল্যান্ডিং পেজের কোনো প্রয়োজন নাই, আপনি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করেই করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ দিয়ে প্রমোট করতে পারবেন। ল্যান্ডিং পেজের ভিতরে থাকবে আপনার অফার, আর ওই ল্যান্ডিং পেজে যখন আপনার কোনো অডিয়েন্স যাবে তখন ওই অফারের লিঙ্কে বা অফারের বাটনে বা অফারের ছবিতে ক্লিক করে যদি সে একটা যে কোনো একটা অ্যাকশন নেয়, সেটা হতে পারে একটা ইমেল সাবমিট, জিপ সাবমিট, ফোন সাবমিট, তখনই আপনি শুধুমাত্র পে হবেন আর কি। শুধুমাত্র যে আপনি ল্যান্ডিং পেজ বানালেন এমন কিন্তু কিছু না, ল্যান্ডিং পেজ বানায় আপনি বসে থাকলেন তাহলে ইনকাম পাবেন এমন কিন্তু কিছু না। বাট রেকর্ড অপশনে ক্লিক করলে হোস্টের পারমিশন, জি আমি এই জন্য বলেছিলাম যে আমি প্রত্যেকটা, আমাদের ইয়াতে অটোমেটিক রেকর্ড হয়, এবং এই অটোমেটিক রেকর্ড গুলো আমরাই শুধুমাত্র ইয়াতে ওয়েবসাইটে আপলোড দিয়ে দিব আপনাদেরকে, আপনাদের এই বিষয়ে টেনশন করতে হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, যেমন টেকনিক্যাল কারণে এটা ওয়েট করা লাগতে পারে, কিন্তু আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। ভাই কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবো আমি দেখাবো, কিভাবে যখন ল্যান্ডিং পেজ বানাবেন তখন কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবেন সেটাও দেখাবো। আমাদের এই ক্লাস আছে পরবর্তীতে। ডোমেইন কি লাইফ টাইমের জন্য কেনা যায় না? ডোমেইন, হ্যাঁ ডোমেইন আপনি যদি ইচ্ছা করেন লাইফ টাইমের জন্য কিনতে পারেন, সেক্ষেত্রে আপনাকে মাসে মাসে অথবা ইয়ারলি ফি দিতে হবে। প্রত্যেক ডোমেইনের জন্য তো আলাদাভাবে আপনাকে ফি দিতে হবে, তারপর আপনি যদি ডোমেইন সারা জীবন যদি আপনার দরকার হয় তাহলে সারা জীবন রাখবেন, এবং মাসে মাসে আপনি ওই ডোমেইন কোম্পানি প্রোভাইডারকে আপনি পে করতে হবে বা পে করবেন আর কি। সিপিএ করতে কয়টা ওয়েবসাইট? সিপিএ করতে, এই কোর্সের জন্য সিপিএ করতে একটা ওয়েবসাইট লাগবে না, আপনি ডিরেক্ট লিংকের মাধ্যমে ইনকাম করতে পারবেন। ই শিখনে কি অ্যাডভান্স লেভেলের সিপিএ কোর্স করায়? ই শিখনে অ্যাডভান্স লেভেলের সিপিএ কোর্স করায় না, তবে আমি এই কোর্সের পরে চিন্তা করছি যদি আপনাদের ভিতর থেকে ভালো রেসপন্স পাই, যারা হয়তো বা আর্ন করছে, ছোট ছোট হলেও আর্ন করছে, অল্প হলেও আর্ন করছে, তাদের নিয়ে হয়তো বা আমি অ্যাডভান্স একটা কোর্সের করবো আর কি। সিপিসি আর পিপিসি এর ডিফারেন্স: সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, আর পিপিসিটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং মেথড। অর্থাৎ আপনি পিপিসির মাধ্যমে অর্থাৎ পেপার ক্লিকের মাধ্যমে যখন আপনি অ্যাড দিচ্ছেন গুগলে বা হচ্ছে বিঙে বা যে সার্চ ইঞ্জিন গুলাতে, ওই আপনার অ্যাডে যখন কেউ ক্লিক করছে, ওই ক্লিকের বিনিময়ে কতটা খরচ হচ্ছে এটাকে বলা হয় কস্ট পার ক্লিক। ওই ক্লিকের বিনিময়ে গুগল অ্যাডওয়ার্ড বলেন বা বিং এর যে মেথড আছে, পিপিসি আছে সেটা বলেন, তারা আপনার কাছ থেকে কত চার্জ করছে এটাকে বলতেছে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। ফ্রি সিপি কি ফ্রি ডোমেইন হোস্টিং বানানো যায় না? ফ্রি ডোমেইন হোস্টিং বানানো যায়, অবশ্যই যায়, কিন্তু আমি ফ্রি ডোমেইন হোস্টিং কিভাবে বানাবেন এগুলা আমার এই কোর্সে দেখায়নি। ল্যান্ডিং পেজের জন্য ওয়ার্ডপ্রেস বা ব্লগার কোনটা? ওয়ার্ডপ্রেস, অবভিয়াসলি ওয়ার্ডপ্রেস, বিকজ অফ ব্লগারে আপনাকে অনেক কোডিং জানতে হবে এবং ব্লগারে আপনি অনেক সুবিধা পাবেন না। আপনি যদি ভালো কোডার হন সেক্ষেত্রে আপনার ব্লগার ভালো, আর যদি না হয় তাহলে ওয়ার্ডপ্রেসে একদম ইজি, হ্যান্ড টু হ্যান্ড, মানে একদম ড্রাগ এন্ড ড্রপ, আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করবেন, একটা এলিমেন্ট নিয়ে আসবেন, কাজ করবেন, শেষ। ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করে কি প্রমোট করা যাবে আর ট্রাফিক আনা পসিবল? ইয়েস, ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে কাজ করা যাবে এবং ট্রাফিক আনা পসিবল। আমার ট্রাফিক মেথড ইউজ করলে ট্রাফিক আসবে এবং সেখান থেকে কনভার্ট হবে। তবে ফ্রি ফ্রি ইয়াতে হয় কি যে অনেক সময় ফ্রি ডোমেনে যেটা হয় আর কি, সেটা হচ্ছে অনেক সময় অনেকে আপনার ওই অফারটাকে স্ক্যাম করতে পারে, মানে স্ক্যাম ধরতে পারে যে আরে তো ডোমেইন না, এ তো ফ্রি করতেছে, তাহলে তো আপনার ওই অফার কনভার্ট হওয়ার পসিবিলিটি একটু কমে যায়। ঠিক আছে, আদারওয়াইজ কোনো কিছু না, আপনি ফ্রিতে প্রমোট করতে পারেন। আর যদি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করেন তাহলে তো কোনো কথাই নাই, ডিরেক্ট সিপিএল লিঙ্ক প্রমোট করলেন, ব্যাস আপনি ডিরেক্ট সিপিএল লিঙ্ক প্রমোট করলেন, ডিরেক্টলি তাকে সিপিএল সেই অফারের ভিতরে নিয়ে যাবে কিন্তু। ওকে, এরপরে যেটা আছে হচ্ছে আমার আমার এক ভাইয়ের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, তাতে কি সিপিএ করে ইনকাম করা যাবে? এখন যদি আপনার কি রিলেটেড ওয়েবসাইট এটা আগে জানতে হবে, যে আপনার যদি বাংলাদেশ কেন্দ্রিক কোনো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আর্ন করা পসিবল না। তবে আপনি ওই ই কমার্স সাইটে যদি গুগল অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ গুগল অ্যাডসেন্স বলেন বা বিভিন্ন
ওই পিপিভি নেটওয়ার্ক বলেন এইগুলোর সাথে যুক্ত হয়ে ইনকাম করতে পারবেন যদি আপনার ভালো ভিজিটর থাকে। গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে জানতে চাই, এটা দিস ইজ দ্য সিপিএ কোর্স, নট গুগল অ্যাডসেন্স। এই সম্পর্কে জানার জন্য হয়তো বা দেখেন কোনো কোর্স টোর্স আছে কিনা, বা পরবর্তীতে যদি আমাদের এরকম ইয়া হয় পরবর্তীতে কোর্সের মাধ্যমে জানতে পারবেন। সিপিএ সম্পর্কিত রিলেটেড কোশ্চেন করেন। গুগল অ্যাডসেন্স আর সিপিএ দুইটা ডিফারেন্ট জিনিস। ওকে, আরো কোনো কোশ্চেন প্লিজ করেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, নিজে করেছি, তবে সাবডোমেইন করে কি ট্রাফিক আসবে? হ্যাঁ, সব ডোমেইন করেই ট্রাফিক আসবে। আপনার ট্রাফিক তো আপনার তো অটোমেটিক আসবে না। ট্রাফিক যদি অটোমেটিক আনতে চান সেক্ষেত্রে আপনাকে এসইও করতে হবে। আর যদি আপনার ট্রাফিক যদি আপনি মার্কেটিং করে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আমি যে পরবর্তী ক্লাসগুলোতে যে ফ্রি ট্রাফিক নিয়ে আলোচনা করছি ওইগুলাতে কাজ করলে আপনার ট্রাফিক যাবে আপনার ডোমেইনে, সেটা সাব ডোমেইনই হোক আর মেইন ডোমেইনই হোক। সিপিএ এর জন্য এসইও জানতে হবে কি? হ্যাঁ, সিপিএ এর জন্য এসইও জানলে বেটার, বিকজ অফ এসইও হচ্ছে একটা ট্রাফিক মেথড, অর্থাৎ আপনি ওই ট্রাফিক মেথড ইউজ করে কিন্তু আপনার সাইটে আপনার যে ল্যান্ডিং পেজ সেটা কিন্তু অর্গানিকলি ট্রাফিক নিয়ে আসতে পারবেন। সো অর্গানিকলি ট্রাফিক আসলে এখানে কনভার্ট হওয়ার চান্স বেশি থাকে, মানে সিপিএ যে অ্যাকশনটা নিবে এটার চান্স বেশি হয়, বহুলাংশে বেড়ে যায়। ওকে, আর কোনো কোশ্চেন আছে? প্লিজ কন্টিনিউ। ক্লাস ওভার হয়ে গেলে কি আপনাকে পাওয়া যাবে? না, ক্লাস ওভার হয়ে গেলে আমাকে পাবেন কিভাবে ভাই? আমার পার্সোনাল কাজ আছে না। তবে আপনাদের আপনাদের একটা সিপিএ গ্রুপ করেন, আপনাদের যদি সিপিএ ফেসবুকে গ্রুপ থাকে তাহলে ফেসবুক ওই গ্রুপে প্রশ্ন করে রাখবেন, তাহলে আমি ওইখানে অ্যান্সার দিব আর কি। আর ফেসবুক গ্রুপের নাম দিবেন এইটা, সিপিএ ব্যাচ 173 এরকম নাম দিবেন। ভাই, ক্র্যাক লিস্ট নিয়ে কি কোনো টপিক থাকবে আউটলাইনে? না, ক্র্যাক লিস্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে মানুষজন সিপিএ বলতে এখন শুধুমাত্র ক্র্যাক লিস্টকে বোঝায়। আসলে ক্র্যাক লিস্টের যে সিপিএ করে সেটা হচ্ছে একটা জাস্ট একটা পোর্শন, জাস্ট একটা অংশ। এটা সিপিএ মার্কেটিং এটা ছাড়াও বহুভাবে করা, যেমন ইউটিউবের মাধ্যমে আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন, আপনি ব্লগিং এর মাধ্যমে করতে পারবেন, আপনার আপনার নিজের ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে করতে পারবেন, আপনি ওয়েব টু সাইট গুলোর মাধ্যমে প্রমোট করে করতে পারবেন, আপনি ইমেল মার্কেটিং করে প্রমোট করে করতে পারবেন। আপনাকে শুধুমাত্র যে ক্র্যাক লিস্ট থেকে ট্রাফিক এনে কাজ করতে হবে এমন কিন্তু কিছু না। ভিডিওগুলো ওয়াচ করি বাট অ্যাসাইনমেন্ট পাই না। আমরা অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত আমি কোনো ভিডিওতে অ্যাসাইনমেন্ট দেই নাই, বিকজ অফ আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজন হয় নাই। যখন আপনার অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দেবো তখন আপনি ওই ভিডিওর আন্ডারে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। অ্যাডভান্স সিপি এর জন্য কত লাগবে? অ্যাডভান্স সিপি এর জন্য কোর্স ফি আপনার কাছে কত টাকা লাগবে? আমার কাছে বলতে কোনো এই ধরনের কিছু নাই। আপনারা ইসিকোনে জানতে পারবেন যদি কোনো কোর্স আসে। তবে আমার রিসেন্টলি একটা কোর্স লঞ্চ হয়েছে, অ্যাডভান্স কোর্স। সেটা হচ্ছে আপনার এই অ্যাডভান্স বলতে কি একটু অ্যাডভান্স, আপনাদের চেয়ে একটু অ্যাডভান্স। সেটা আমাদের একটা ইয়েতে গেছে, আমার ফেসবুকে ভিজিট করলে পাবেন, বা আমার এই ভিজিট করলে পাবেন। ওকে, আপনারা, হ্যাঁ, হাবিব সাহেব উনি একটা ভালো কাজ করেছেন, উনি একটা গ্রুপ গ্রুপ ক্রিয়েট করেছেন, আপনারা সবাই এইখানে জয়েন করেন। আপনারা সবাই এখানে জয়েন করেন, জয়েন করে ওই গ্রুপে বিভিন্ন আপডেট বলেন, আপনারা বিভিন্ন ডিসকাশন করেন। হয়তো আজকে সিপি, আচ্ছা, সিপি মার্কেটিং এক্স অলরেডি আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, পেমেন্ট মেথড অ্যাপ্রোমেক্স কত খরচ হতে পারে? আপনার কথা বুঝিনি, অ্যাডভান্স লেভেলের কোর্স কই হচ্ছে? বুঝলাম না আপনার কথা, অ্যাডভান্স লেভেলের কোর্স। অ্যাডভান্স লেভেলের কোর্স না, আমার নিজের একটা কোর্স আসছে, সেটা হচ্ছে আর একটা মার্কেট প্লেসে, বাট নাম বলবো না, এটা আমার নিয়মের বাইরে। আমি ইশিকনের ক্লাস করাচ্ছি, ইশিকন রিলেটেড কথাবার্তা এখানে হয়। এই সেম কোর্সটাই, আপনাদের যে সেম কোর্সটাই করাচ্ছি এই সেম কোর্সটাই জাস্ট আসছে আর একটাতেই। পেমেন্ট মেথড অ্যাপ্রোক্স কত খরচ হতে পারে? কিসের জন্য কত খরচ হতে পারে গ্যাব্রিয়েল ভাই, আপনি একটু আমাকে জানান। গ্যাব্রিয়েল, আপনার নামটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়, আপনি কি বিদেশি নামের মতো হয়েছে?
আমরা বিগিনিং তো অ্যাডভান্স লেভেলে যেতে চাই। ওকে, বিগিনিংটা আগে শেষ করেন। আশা করছি এই বিগিনিংটা শেষ করলেই আপনারা লিস্ট মাসে 150-200 আবার আরো ইনকাম করতে পারেন, একটু বেশিও ইনকাম করতে পারেন। আমি বুঝতেছি না আপনি কোন পেমেন্ট মেথডের কথা বলতেছেন গ্যাব্রিয়েল ভাই। আপনি যদি সিপিএ মার্কেট প্লেসের পেমেন্ট মেথডের কথা বলে থাকেন সেক্ষেত্রে হয়তো ওই পেপাল আছে, তারপর হচ্ছে ধরেন যে আপনার পেওনিয়ার আছে, এরপরে হচ্ছে বিটকয়েন আছে, এরপরে হচ্ছে আপনার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে, এরপরে বিভিন্ন এরকম বেশ কিছু আছে আর কি, পেমেন্ট মেথড আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সিপিএস স্টাডির জন্য কোনো ওয়েবসাইট আছে কি? সিপিএস স্টাডির জন্য কোনো ওয়েবসাইট নাই, তবে অনেক ইউটিউব ভিডিও আছে যেগুলো দেখতে পারেন। ভাই ক্লাসের ভিডিওগুলো সব পাওয়া যায় না। একটা কোশ্চেন বারবার করলে মানে একটু বিরক্ত হওয়া স্বাভাবিক। আমি কিন্তু ক্লাসের প্রথমেও বলেছি, মাঝেও বলেছি, শেষের দিকেও বলছি, আবারও বলছি, আমরা আপনারা প্রত্যেক ভিডিওই পাবেন, তবে আপনাদের ওয়েট করতে হবে। আমরা টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস এর কারণে ভিডিওটা আপলোড দিতে পারছি না, ভিডিওটা আমাদের সার্ভারে আপলোড হচ্ছে না। সো দ্যাট একটু ওয়েট করেন, আপনারা পেয়ে যাবেন, সব ভিডিওই পেয়ে যাবেন। প্রত্যেকটা সেকশনের ভিতরে প্রতিদিনের ক্লাস ভিডিও থাকবে। সো দ্যাট আপনার টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, সো থ্যাংক ইউ গাইস, আজকে আমার ক্লাস শেষ করবো আর কি। হ্যাঁ, সো সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে আবারও কথা হবে, আবারও কোনো নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই প্রত্যাশায় ভালো থাকেন, সুখে থাকেন, সবাইকে সুখে রাখেন। আসসালামু আলাইকুম।